দীপাঞ্জন চক্রবর্তী, আমার মনে হয় এই মুহূর্তে এই হ্যাবিটটাকে বন্ধ করতে হবে। ইন্ডিয়ান আর্মি ভালো, বিএসএফ খারাপ, ইন্ডিয়ান এয়ারফোর্স ভালো, এনআইএ খারাপ। আমাদের যারা যারা ভারতবর্ষে আমাদেরকে রক্ষা করার কাজে রয়েছে, যে এজেন্সিগুলো রয়েছে, তাদের প্রত্যেককে আমাদের স্যালিউট জানানো উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এবার বোধহয় এই স্ট্যান্ড পয়েন্ট থেকে বেরিয়ে আসা উচিত। বিএসএফ মুর্শিদাবাদের হিংসা করাচ্ছে, বিএসএফ মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিএসএফ টাকা তুলছে। এই বিএসএফকে এখানে কিন্তু নাম বলে কেউ বলে না। বিএসএফ এর কমান্ড্যান্ট মানলাম, বিএসএফ এর হাবিলদার মানলাম, কেউ একজন ব্যক্তি বলে কিন্তু কখনো করা হয় না, যেটা সৌরভপ্রিয়বাবু বলছিলেন। বিএসএফ অর্গানাইজেশনের গায়ে কালি সেটা দেওয়া, কি বলবেন? একটা প্রথমে অনুরোধ করব, তুমি এই সৌরভপ্রিয় বাবুর হাত থেকে একটু মোবাইলটা নিয়ে নাও, যাতে উনি গুগল চেক না করতে পারেন। উনি এক্ষুনি বলছিলেন বিএসএফ কে সম্মান করেন, এবং এই দুজন যারা দুষ্কৃতকারী অপরাধী বিএসএফ এ ছিল তাদের নামগুলো গুগল চেক করে বলছেন। গুগল মোবাইলটা নিয়ে নাও। আমি ওনাকে একটা প্রশ্ন করি, উনি জানেন প্রধানমন্ত্রীকে বলুন না যে সামনে যেন স্ক্রিন না দিয়ে বক্তব্য না রাখে, সামনে স্ক্রিনে যেন প্রধানমন্ত্রী দেখা দেখে যেন বক্তব্য না রাখে, সেটা আপনি প্রধানমন্ত্রীকে বলবেন। আমি কি দেখে বলবো সেটা আপনি ঠিক করে দেবেন নাকি? কত শহীদ হয়েছে আপনি ঠিক করে দেবেন নাকি? কত শহীদ হয়েছে সেন্ট্রাল ফোর্সে জানেন? কথা বলছেন। বিএসএফ এর মোটো কি জানেন? গুগল চেক করতে। আরে বিএসএফ এর মোটো নিয়ে আমরা কি করব? বিএসএফ তো জানি বিএসএফ এর মোটো কি। আর বিএসএফ এর কেউ দোষ করলে দোষ না, আপনি সিআরপিএফ এর সেই সৈনিককে দোষারোপ করবেন না। বিএসএফ এর মোটো চেইন, ওটাকে চুপ করাও না, বলুন বলুন, প্রত্যেকে নিজের টাইম পাবে। প্রত্যেকে সৌরভ দা হয়ে গেছে, আপনি দীপাঞ্জন দা বলে নিন, তারপরে আমি শঙ্কুদেব পণ্ডা এবং ঝঙ্কু বড়াইকে। হ্যাঁ, তারপর ইচ্ছা হলে আবার বলবে। ময়ূক, বিএসএফ এর মোটো হচ্ছে ডিউটি আনটু ডেথ। যতক্ষণ বেঁচে থাকবো আমরা ডিউটি করব দেশের জন্য। তার জন্য আমাকে গুগল চেক করতে হয় না, কারণ বিএসএফ আর্ম ফোর্সেস আমার ভেতরে সবাই জানে। আর ওই একটা আমি গুগল চেক করলাম, আপনি কি করে জানেন? তাদের মতো আবার কি জানো তো, আছেন তো কলকাতার বাইরে, পিসিমা লুটে পুটে খাই। উনি কি বুঝবেন বিএসএফ আর প্যারামিলিটারি ফোর্সের মর্যাদা? আপনি সব বোঝেন নাকি? 1947 বোঝেন, মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বোঝে না? আপনি যখন বলেছি, সোফিয়া কুরেশি কি কথা বলি, জঙ্গিদের কোন বলার সময় প্রতিবাদ করেন না তো? অবশ্যই প্রতিবাদ করেছে, গোটা দেশ প্রতিবাদ করেছে। সৌরভপ্রিয়বাবু, আপনার টাইমে কেউ বলেনি? আগে দীপাঞ্জন দা বলে নিক, দীপাঞ্জন চক্রবর্তী বলে নিক, তারপরে আবার আপনি বলবেন। প্লিজ দীপাঞ্জন চক্রবর্তী বলুন। না না, উনি বলে বিজেপির দালালি করবে, শুনতে হবে না। দেশের দালালি করছে, দেশের দালালি করছে। আরে এটা গরু চোর কয়লা চোরের তো দালালি করছে না, দেশের দালালি করছে। অসুবিধা কি? আপনি কি গরু চোরের দালালি করেন? 1947 সাল থেকে এখনো অব্দি ভারতবর্ষে প্যারামিলিটারি ফোর্স, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি মিলিয়ে 53,000 লোক মারা গেছেন, শহীদ হয়েছেন। কে অস্বীকার করেছে? বিক্রি করে তারা কি জানবে? কে অস্বীকার করেছে? থার্ড পয়েন্টে আসি। যে কোনো কর্পোরেটে, ময়ূক তুমি এই মমতা ব্যানার্জি কথা বলছো, যে কোনো কর্পোরেটে দেখবে ওরা কর্পোরেটের কাজ চলে মিশন, ভিশন, ভ্যালু, এবং পুরো কর্পোরেট কিন্তু সেটাকে ফলো করে। এখন এখানে এদের মিশন, ভিশন, ভ্যালু কি? ভিশন হচ্ছে জসিমউদ্দিন রহমানি বলছে আপনি মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন, আমরা স্বাধীন খিলাফত শাসন জারি করব, পূর্ব পাকিস্তান জারি করব। ভিডিও তোমরা বহুবার দেখিয়েছো, আমি অন্তত 40 বার চ্যালেঞ্জ করেছি মুখ্যমন্ত্রীকে। উনি ওনার কোন পার্ষদ, ডিজি কেউ অস্বীকার করুক যে একটা সন্ত্রাসবাদী যা বলেছে আমাদের তাতে কিছু আসে যায় না। আমরা সতপাল মালিক কি বলেছিল আজ পর্যন্ত? সতপাল মালিক কি বলেছিল? যে তুম চুপ রাহো, চুরির হাট নয়। পুলওয়ামা হামলায় নরেন্দ্র মোদী সব জানতো। এটা গরু চুরির হাট নয়। আরে পুলওয়ামা হামলার সবকিছু সতপাল মালিক জানতো। নাও ময়ূক বলুন, হিম্মত আছে বলা? সতপাল মালিক কি বলেছিল? তুম চুপ রাহো মোদী বলেছিল। বলনি প্লিজ। একতরফা বলবে কেন? ময়ূক ওকে চুপ করাও না। আমি বারবার বলছি, সৌরভপ্রিয়দা আপনি যখন বলেছেন ওনারা চুপ ছিলেন, দীপাঞ্জন চক্রবর্তীকে বলে নিতে দিন। কোনদিন স্টুডিও আসবো তখন দেখবো কার গলার জোর বেশি। দ্বিতীয়, 2021 সালে আমার কাছে ভিডিও আছে, আমি তোমাদেরও পাঠিয়ে দিচ্ছি, এনাদের দেখিয়ে দিও। পাকিস্তানের ইসলামাবাদের, সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট মাসুদ হুসেন সাইদ প্রেস কনফারেন্স করে বলছে যে 370 আমরা ফেরত আনবো, যে ভিডিও আছে। এবং এতে আমাদের ভারতের সিম্প্যাথাইজাররা সাহায্য করবে। কাদের নাম বলেছেন? অরুন্ধতী রায়, রাহুল গান্ধী এবং প্রণম্য মহিষী মমতা ব্যানার্জি। পাকিস্তানের ইসলামাবাদের, সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট ভিডিও আছে, এক্ষুনি পাঠিয়ে দেবো।
কেউই বলতে পারেন ফেক ভিডিও, মানহানি মামলা করুন, বুঝে নেবো কোর্টে। নাও এটা যদি ভিশন হ্যায়, এই ভিশনের পেছনেই তো ওই কথাটা হবে, পর্দা কা পিছে ক্যা হ্যায়। কারণ বিএসএফ তো ক্ষতিকারক, বিএসএফ অনুপ্রবেশ আটকাবে, বিএসএফ এটা গরু চুরির হাট নয়। আপনি মানুষকে বোঝাও এটা গরু চুরির হাট নয়, এটা একটা বিতর্ক সভা। আপনি এসি করে বসে ডায়লগ মারতে পারবেন না, আপনি স্টুডিও। আচ্ছা আমি দুজনকে বলুন না পুলওয়ামা হামলা কি করে হয়েছিল। একদম একদম আমি দুজনকেই আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই একটু থামাচ্ছি। আরে দীপাঞ্জন দা তো দেশের দালালি করছেন, সৌরভ দা আপনি চেঁচাচ্ছেন কেন? আপনি কি গরু চোর কয়লা চোরদের দালালি করেন? আপনি চেঁচাচ্ছেন কেন? হয়ে যান, শান্ত হয়ে যান। চেঁচাচ্ছেন কারণ ওই যে গরু চোর তো লেজেন্ড। না আপনি একা বলবেন আর সবাই শুনবে, আপনি এক্সক্লুসিভ বিশাল ব্যাপার নাকি? সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলা যায় না? স্টুডিওতে এসে দেখো সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলা যায় না? দাদাগিরি কি দেখাচ্ছেন? আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি। শঙ্কুদেব পণ্ডার কাছে যাচ্ছি, আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাবো। শঙ্কুদেব পণ্ডা, আপনি যেহেতু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।